এই হিমালয়ের উচ্চতার একটু ছোট হতে পারলো না, মানে 10 মিটার ছোট হতে পারলো না, তাহলেই তো লেটা চুকে যেত। হাত ঘোরালেই নাড়ু পাবি, লেজ গুটিয়ে পালিয়ে যাবি। হাত ঘোরালেই নাড়ু পাবি, লেজ গুটিয়ে পালিয়ে যাবি। এই নাড়ু বলছি কেন? বাজে কথা একদম বলবি না। আমাদের হাতে সময় নেই, বসুন তো। এইবার খেজুরদিহিকে আমি 3 নম্বর প্রশ্নটা করব, ঠিক আছে? আর এটা করব বিজ্ঞান থেকে। আচ্ছা বলো তো, মানুষের রক্ত লাল হয় কেন? এ তো খুব মারাত্মক প্রশ্ন, কঠিন প্রশ্ন। ইয়ে মাস্টার মশাই, সে আবার বেড়া চাপার কারোর আত্মীয় হয় না তো? সর্দার, কি মনে হচ্ছে? বদ্দা, রক্তের রং লাল হয় কেন? আলতা মেশানো থাকে? আরে কিছুই জানে না। রক্ত লাল হয় উত্তেজনায়, রাগে। ওই যে কথায় বলে না যে রাগে মুখ লাল হয়ে গেছে, তা রক্ত লাল না হলে মুখ লাল হবে কি করে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমন উত্তর মনে হয় না ওরা দিতে পারবে। কারণ মানবদেহের রক্তে লোহিত রক্তকণিকা থাকে। দুটো উত্তরই ঠিক। একদম সঠিক উত্তর। এই জন্যই তো উনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাবু বলতেছি, আমাদের গ্রাম কি এরকম টকাটক উত্তর দিতে পারবে? নম্বর 2। এবার দেখি গোপাল সরকার খেজুরদিহির সামনে পেয়ে। এবার দেখি গোপাল সরকার খেজুরদিহির সামনে পেয়ে। একদম একদম বাজে কথা বলবি। বাজে কথা জয় আছে ভয় নেই, পিছিয়ে নেই। জয় আছে ভয় নেই, পিছিয়ে নেই। সত্যি বাবা, এত বড় বড় কথা মুখে বলার কি দরকার? আগে জিতে দেখা। 3টের মধ্যে 2টি সঠিক উত্তর দিয়ে খেজুরদিহির নম্বর দাঁড়ালো 2। এইবার বেড়া চাপার পালা। কি তোমরা সব প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত। শোনো, তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দেশ বিষয়ে, ঠিক আছে? প্রশ্নটা হলো, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? তোমাদের সময় হলো 1 মিনিট, ঠিক আছে? নিজেদের মধ্যে তোমরা আলোচনা করে নিতে পারো। মন্ত্রীর সাথে তো শরীরের কোনো মিল পাচ্ছি না, আর ভারতের সাথেও তো পাচ্ছি না। আরে এত আলোচনার কি আছে? প্রায় তো ভেতরে বলে যে দেশের প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর বানান শুরু হবে প দিয়ে, আর শৈলের সঙ্গে পয়ের পায়ের সম্পর্ক আছে, পায়ে হবে উত্তরটা।
গোষ্ঠপাল। এই মদনা, উত্তরটা ঠিক হলো তো? দাদা হঠাৎ মরার সুর বাজাচ্ছে কেন? কি জানি। গোষ্ঠপাল মোহনবাগানের ফুটবল। বাবা বাবা বাবা, আপনি বসুন, শান্ত হন বাবা। সিদ্ধিদাতাও খেজুর দিয়ে তো একটা ভুল করেছে বাবা, পরের দুটো ঠিক হয়ে যাবে, দেখুন তখন সমান সমান হয়ে যাবে। কি যে হচ্ছে? প্রথম প্রশ্নে বেড়া চাপা 0। ভাগ্যিস প্রধানমন্ত্রীর নাম গোষ্ঠপাল বলেছে, ওই গোপাল সরকার বলেনি। একদম বাজে কথা বলবেন একদম। আরে আস্তে আস্তে, আপনারা থামুন। এইবার বেড়া চাপাকে দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক। আচ্ছা বলো তো, একজন পূর্ণবয়স্ক মানুষের মোট দাঁতের সংখ্যা কটি? সর্বনাশ করেছে, মুখে তো কোনো চিরকুটি রাখা হয়নি। হতচ্ছাড়া ছেলে, স্কুল পালিয়ে পরের গাছের ফল চুরি করা, মেরে তোমার 32টা দাঁত ফেলে দেবো। 32 খানা দাঁত থাকে। একদম সঠিক উত্তর। ফলাফল 2-1 হয়ে গেছে। নাতি নাতি বেসুত্তর খেলা দিয়ে উত্তরে দিল। খেজুরদিহি 2, বেড়া চাপা 1। শেষ প্রশ্নের উত্তর যদি বেড়া চাপা ঠিক দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু নম্বর সমান সমান হবে। বাবা শঙ্কর, শেষবারের মতন প্রশ্নের উত্তরটা ভালো করে দিয়ে দে, তারপরে খেজুর টিভিতে আমি দেখিয়ে দেবো প্রধানমন্ত্রীটাকে। হ্যাঁ, আপনারা শান্ত হন, বসুন। হ্যাঁ, বেড়া চাপার এবার তৃতীয় প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে ভূগোলের প্রশ্ন, ঠিক আছে? জিজ্ঞেস করি। আচ্ছা বলো তো, হিমালয় পর্বত ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? শুধু হিমালয় কেন, একেবারে বরফ এনে দেবো সোজা। নবাব পুত্র আবার এদিক ওদিক তাকাচ্ছে কেন? পাঠা বেশ করা হয়েছে, আসছে না কেন? আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, তাড়াতাড়ি বলতে হবে।
আরাম 38। আহা বলো, বলছি যে হিমালয় পর্বত ভারতবর্ষের কোন দিকে অবস্থিত, এইটা হচ্ছে প্রশ্ন, বলো। আরাম 38। হ্যাঁ, আরাম 38। এটা আবার কোন দিক? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জ্ঞান নেই, এটা তো হচ্ছে হস্তি মূর্খ। মাথায় ময়লা ছুটছেন কেন? এরপর তোর মাথায় বাজ পড়বে। এমন সোনার টুকরো নাতি বলে কথা আমার। যা চলে গেল কে? পাখি। ও শেষ প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। আপনারা বুঝতেই পারছেন এর ফল কি হয়েছে। পর্যবেক্ষক এবার নিজেই ঘোষণা করবেন। শঙ্কর ভাই আমার, তুই আজ আয় বাড়ি, তোর হিসেব আমি নেব। নারকেল নাড়ু না? হ্যাঁ? ভারতের কোন দিকে হিমালয় অবস্থিত? আরাম 38 নম্বর আরাম দেবো তোকে আমি। তুই আয় বাড়ি। আহা আপনারা চুপ করুন। সত্যি আমার আর কিছুই বলার নেই। বেড়া চাঁপার শিক্ষার মান দেখে আমি সত্যিই অভিভূত। আজকের এই প্রতিযোগিতায় খেজুরডিহি প্রথম হয়েছে। খেজুরডিহির হাতে আমি এই কাপটা তুলে দেব, আর খেজুরডিহির মোড়লকে আমি গ্রামের শিক্ষার উন্নতির জন্যে অনুদানের টাকা তুলে দেব। এসো, তুমি এই কাপটা নাও। পড়াশুনোয় জিতলো কারা? লেজ গুটিয়ে পালায় কে? পড়াশুনোয় জিতলো কারা? দূর 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 দূর। হ্যাঁ, এসবের মধ্যে আমার ঢোকাটাই অন্যায় হয়ে গেছে। ছি 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 ছি, কতগুলো লোকের মাঝখানে মান ইজ্জত। না, মুখ রক্ষা হলো না, কোনোভাবেই আর মুখ রক্ষা হলো না। এখন কি হবে? হাটে বাজারে নাড়ু মিত্তির আমাকে একা পেয়ে ছেড়ে দেবে ভাবছেন? সত্যি মুখার্জি মশাই, আপনারে নাতি কোনো কমবেন নয়। সারাদিন শুধু সর্দারি করে ছেলেদের নিয়ে গ্রামে ঘুরে বেড়াবে, আর আসল সময় লবডং। ভাগ্যিস ওর কথা মতো মাখা সন্দেশ, জাবের জল কিছুই দিইনি। দিলে তো সব জলেই যেত। বাবু সোনা, ও বাবু সোনা, ও বন্দি, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি এসো। দেখে দেখে সরো না, যেতে দাও দেখে। ও বাবু সোনা, ও
আমার দুধের মতো সোনা ছেলে। দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আমি জানতাম তুই জিতে ফিরবি, আর এই মালাখানা তোর গলায় পরিয়ে দেব। আয় বাবা, মালাটা পরিয়ে দি। ও ছোট মা, তুমি কি করছো? আমরা তো হেরে গেছি। হ্যাঁ, কি বললি? কি বললি তুই? হেরে গেছিস? এবার গোটা গ্রাম ওকে ঘুটের মালা পরাবে। তুলে দিতে হয় ওদের জন্য সকালবেলা উঠে গরুর দুধ দুইয়ে, গরুর লাঠি নারকেল ছুলে হাতে আমার ফোসকা পড়ে গেল। আর তার এই ফলাফল, লোকে হাড়ের একটা ছিঁড়ি থাকে, এমন ভাবে হেরেছে পুরো বেড়া চাপাকে একবারে লজ্জার পাত্র করে ছেড়েছে। চি 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 চি, ওই এই দাদাটাকে দেখে একটু শেখ না রে। এই কোনা আচ্ছা যা। এই যে শঙ্কর মাস্টার, ফাঁকিবাজি দিয়ে সর্দারি করা যায়, বড় হওয়া যায় না। ছি 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 ছি। মুখুজ্জ বংশের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলে তুমি। এখন যদি মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে তোমায় ঘোরায়, আমি আটকাতে পারবো? মুখুজ্জি বাবু বলছি, আপনি শুধু নিজের বাড়ির কথাই ভাবলেন, এই আমাদের গ্রামের মান সম্মানের কথা ভাবছেন না? এই খেজুরডিহির লোকজন আমাদের সারা গ্রামে কাপ নিয়ে নাচতে নাচতে ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল কাসর বাজে, বাজাতে বাজাতে চললো কাপ, শঙ্কর বলে বাপরে বাপ। বাজা! এই থামো 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 থামো। আয় শঙ্কর, দেখবি আয়, কাপটা নিয়ে লক্ষণ যায়। লক্ষণের এই শক্তিশীল, শঙ্করের সব খতম। কেন মানে লাগছে? এখন শোনো, বুঝে দেখো অপমানিত হলে কেমন লাগে। আরে দুও বলো, গোপাল সরকার হেরে গেল। আরে দুও বলো, শঙ্কর সর্দার ঘরে লুকিয়ে গেল। এখন তোর জন্য আমাদের এই সব শুনতে হবে? হ্যাঁ, চল আয় 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 আয়। এই শঙ্কর, শিখে যা চার ঘরের নামতা। চারেককে চার, বড়াই করা ছাড়। চার দুগুণে আট, মনে লাগছে 60। 3 চারা 12। কি যে তোমরা করো, ছাড়ো বাপু ছাড়ো, ওরা তো সব হেরো। বাজা! ওরা আমাকে অপমান করলো, সেটা তোমার ভালো লাগলো? দরজাটা কেন খুললে তুমি? এই চলো চলো চলো। হ্যাঁ, চলো চলো চলো। এখানে আর কোন্দল করে কোনো লাভ নেই। গ্রাম থেকে বেরোনোই এখন লজ্জার ব্যাপার। চলো সব এসো।
পড়াশোনা তো করতে পারতে। নকল করা কি দরকার ছিল? নকল করতে বুদ্ধি লাগে, বুঝলে? সেইটাও তো তোমার নেই, খালি উল্টোপাল্টা উত্তর দিয়ে যাচ্ছিলে। নকল নকল করেছে?